বন্ধুরা ওয়েলকাম টু দীঘা। যেই পরিমাণে শান্তিটা আমি আশা করেছিলাম সেটা ভিতরে আমি পাচ্ছি না। দাদা এগুলো কত করে? দীঘা বাঙালির ভ্রমণ লিস্টে সবার প্রথমে তোমরা এই দীঘাকেই খুঁজে পাবে। ৮ থেকে ৮০ দীঘাকে আমরা সকলেই ভালোবাসি। এই দীঘাতে মানুষ কতবারই না যায়, কখনো মা বাবার হাত ধরে, কখনো বন্ধু বান্ধবের হাত ধরে, আবার কখনো প্রিয় মানুষের হাত ধরে। কিন্তু সেই দীঘা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে একটা বাজেটে খুব সুন্দর হোটেলের সন্ধান দেব। তোমরা যারা এই গরমের ছুটিতে দীঘা ঘুরতে আসছো তাদের জন্য এই হোটেলটা আদর্শ হতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সেদিনকে আমরা সাঁতরাগাছি থেকে 6:40 ট্রেনটা ধরি। যথারীতি সাউথ ইস্টার্নের ট্রেন আমাদের 15 মিনিট লেট করেই ছাড়লো। ফাইনালি বরম বাবার দর্শন নিয়ে আজকের জার্নিটা আমাদের শুরু হলো। দেখো আমরা তো যাচ্ছি লোকাল ট্রেনে করে, তোমরা চাইলেই কিন্তু এক্সপ্রেসে করেও যেতে পারো। এখন দীঘা যাওয়ার জন্য অনেক অপশন রয়েছে। এক্সপ্রেস ছাড়াও তোমরা পেয়ে যাবে স্প্ল্যানেড থেকে বাসের সুবিধা। বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি দীঘা স্টেশনের ঠিক বাইরেটা। এই কিছুক্ষণ হলো আমাদের ট্রেন আমাদেরকে নামিয়েছে, আর তোমাদেরকে স্টেশন চত্বরের ভিড়টা শুধু দেখাই। এই নিউ দীঘার মধ্যে খুব সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে তোমাদেরকে সন্ধান দিতে চলেছি। আর আমি যে দীঘা ট্যুর করছি তার যাবতীয় ইনফরমেশন তো থাকছেই। তাহলে চলো বেশি দেরি করা যাবে না, ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 11টা। এবারে আমাদেরকে হোটেলে চেক ইনটা করতে হবে। কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে টোটো অটো স্ট্যান্ড। তোমরা যেই হোটেলে যাবে এখান থেকে কিন্তু রিজার্ভ করেও তোমরা চলে যেতে পারো বা শেয়ারিংয়েও যেতে পারো। আর এখানের ভিড়টা শুধু দেখো। এখন কথায় বলতে গেলে দীঘা কিন্তু এই গরমে জমজমাট। আমাদেরকে যেতে হবে এখন জাহাজ বাড়ির দিকে, কারণ যে প্রিমিয়াম হোটেলগুলো সব কিন্তু জাহাজ বাড়ির দিকেই আছে। তাহলে চলো আর বেশি দেরি করবো না, সেদিকে রওনা দিই। একটা টোটো করে নিয়েছি, যাচ্ছি এখন। এখান থেকে সময় লাগবে আমাদের 5 মিনিট। আর তোমাদেরকে বলে দিই টোটো ভাড়া পড়লো, এই টোটোটা পুরোটা আমরা রিজার্ভ করেছি তো 50 টাকা করে পড়েছে। বেশিক্ষণ সময় লাগছে না, হোটেলে পৌঁছাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের হোটেল AGM গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পাতে। তো চলো এবারে ভিতরে এন্ট্রি করি, কারণ আমাদের চেক ইনটা করতে হবে। ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা রিসেপশন এরিয়া রয়েছে। আর এদিকে রিসেপশনের কাজ আমাদের একটু পরেই হবে। তোমাদেরকে দেখিয়ে দিই, এপাশে রয়েছে এনাতে ডাইনিং স্পেস। এটা একটু পরে আমি আসছি। কিন্তু এখানে যে জিনিসটা আমার বেস্ট লাগলো সেটা হচ্ছে এনাদের যে রিসেপশন এরিয়াটা আছে এটা বিশাল। এই সবেমাত্র আমরা চেক ইন করছি, আর দেখো আসা মাত্র কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা এই গরমে খুবই দরকারি। ফাইনালি আমাদের চেক ইন কমপ্লিট। আমরা যাচ্ছি এখন আমাদের রুমে। তোমাদেরকে বলে দিই এই হোটেলে কিন্তু তোমরা এলিভেটরের সুবিধাও পেয়ে যাবে। এসে গেছি আমরা সেকেন্ড ফ্লোরে। এবারে তোমাদেরকে আমাদের যে রুমটা নিয়েছি সেটা দেখিয়ে দিই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম 308। আর জাস্ট দেখো বন্ধুরা, ঢুকেই কিন্তু তোমরা সবার আগে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা কিং সাইজের বেড। এখানে তোমরা 2 থেকে 3 জন খুব ইজিলি কিন্তু শুয়ে পড়তে পারবে। আর কি রয়েছে অ্যামেনিটিস, এপাশে রয়েছে বিশাল বড় একটা টিভি, এদিকে রয়েছে একটা মিরর। আর দেখাই এখানে রয়েছে একটা টি টেবিল আর একটা সিটিং এরিয়া, সোফা রয়েছে এখানে। এখানে আমার ব্যাগ রাখা রয়েছে, ওদিকে আমার জার্ভেজের ব্যাগ। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, এখানে কিন্তু তোমরা অনেক কিছুই রাখতে পারবে। আর কমপ্লিমেন্টারি হিসাবে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে টি স্যাশে আর কফির স্যাশে রয়েছে, এগুলো সব কমপ্লিমেন্টারি। আর এইটা থেকে কিন্তু তোমরা এনাদের যে মেনু আছে সেটা অ্যাক্সেস করতে পারবে। বেডের এই সাইডে দেওয়া রয়েছে ইন্টারকম, এখান থেকে তোমরা রিসেপশনে কল করতে পারবে বা রেস্টুরেন্টে কল করতে পারবে। আর এই দিকটাতে দেখো লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এদিকে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। আর বাহ, নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই তোমরা পেয়ে যাবে এখানে একটা ওয়াশ বেসিন। এখানে দেখো টয়লেট্রিজ দিয়ে দিয়েছে, এখানে রয়েছে সাবান, শ্যাম্পু, আর তার সাথে দেওয়া আছে ব্রাশ। ওয়েস্টার্ন টয়লেট, সেন্ট্রালাইজ গিজার, টাওয়াল দেওয়া রয়েছে। ওয়াশরুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এইদিকে রয়েছে একটা ব্যালকনি। নিচে দেখো সুইমিং পুল দেখা যাচ্ছে। অনেকটা জার্নি করে এসেছি, এবারে একটু চেঞ্জ করি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এনাদের কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুল এরিয়া আছে, সেটাতেও নিয়ে যাব। ড্রেস চেঞ্জ আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে যাব এনাদের যে সুইমিং পুল আছে তাতে। তোমাদেরকে বলে দিই এনাদের সুইমিং পুলটা রয়েছে রুফটপে, আমাদেরকে এখন যেতে হবে 4th ফ্লোরে। আর এখানে কিন্তু তোমরা
লিফটের ব্যবস্থা পেয়ে যাবে। আরে না না, জাস্ট এখন এখানকার পরিস্থিতিটা দেখো। পুল এখন বলতে গেলে মোটামুটি ফাঁকাই রয়েছে, জলটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে। গরমের মধ্যে দীঘাতে এসে যদি সুইমিং পুলে না স্নান করো তাহলে কি করলে? সমুদ্রে তো সবাই যায়, আমরাও অনেকবার গেছি, কিন্তু আজকেরটা স্পেশাল, আজকে আমরা এখানেই কাটাবো। জলটা থেকে বেশ ঠান্ডা লাগছে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এরকম ঠান্ডা ঠান্ডা জল দেখতে পাচ্ছ, আর তার সাথে এখানে মিউজিক চলছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে। আর এই দিকটাতে দেখো সিটিং এরিয়া রয়েছে, এখানে বসে বসে কিন্তু তোমরা অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবে। আর তার ঠিক উল্টো দিকেই এখানে রয়েছে আমাদের সুইমিং পুলটা। সেই লেভেলের মজা বন্ধুরা, সেই লেভেলের। ও হাঁপিয়ে গেছি পুরো, দেখতে পাচ্ছ? অনেকক্ষণ কিন্তু লাফালাফি ঝাপাঝাপি করেছি, আর এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। বেশি ভিডিও করতে পারছি না কারণ এখানে অডিও চলছে, আর জানো ইউটিউবে অডিও দিলেই কপিরাইট ইস্যু আসছে, ওই জন্য বেশি ভিডিও করতে পারছি না। যতটা পারছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এসে গেছি, দেখতে পাচ্ছ এনাদের ডাইনিং এরিয়াতে। মেনুতে কিন্তু অনেক অপশান রয়েছে, তো আমরা অর্ডার করেছি, তোমাদেরকে বলে দিই, বাসন্তী পোলাও, আর এর পাশে করেছি চিকেন কষা। আমাদের এসে গেছে লাঞ্চ, তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে বাসন্তী পোলাও, যেটা কিন্তু আমি অলরেডি আমার প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানটাতে দেখো একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দিয়েছে, আর যে পাত্রটাতে দিয়েছে সেটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, একটা ছোট্ট কড়াইয়ের মতো। আর জাস্ট দেখো, গ্রেভি তো লাগবেই। তো চলো খাওয়াটা শুরু করা যাক। টেস্ট নো ডাউট অসাধারণ। এরকম গরম গরম চিকেন কষার সাথে বাসন্তী পোলাওয়ের যে কম্বিনেশান আছে না, সেটা দারুণ। তো খাওয়াটা এবারে শেষ করি, কারণ আবার জগন্নাথ মন্দিরে যাব, তোমাদেরকে এখনও কিন্তু বিচটা দেখানো হয়নি, সেটা দেখাবো। অনেক কাজ এখনও বাকি আছে। দীঘাতে অনেকবারই এসেছি, কিন্তু জগন্নাথ দেবের দর্শনটা ভালো করে করা হয়নি, তাই ভেবেছি আজকে প্রথমে জগন্নাথ দেবের দর্শনটা করব, তারপরে যাবতীয় কাজ। আর দেখো বলতে বলতেই চলে এসেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে। মন্দিরের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি, সামনে রয়েছে মন্দির, আর এই দিকে দেখো ফুটপাতের লাইন দিয়ে অনেক দোকান বাজার বসেছে। এটা কিন্তু আগে ছিল না, এখন নতুন দেখতে পাচ্ছি। আর এখন তো যে কোনো সমুদ্র সৈকতে গেলেই এই জিনিসটা চোখে পড়ছেই। আর এখানটা দেখো, পুরীতে যেমন বিক্রি হয় এখানেও কিন্তু তোমরা খাজা পেয়ে যাবে। বাপ রে বাপ, জাস্ট এখানের ভিড়টা দেখো। তোমাদেরকে বলে দিই, এটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে কাউন্টার, এখানে তোমরা ব্যাগ জুতো সব কিছু রেখে তোমরা ভিতরে যেতে পারবে। আমরাও ভাবছি এখানে রাখবো, কিন্তু যা ভিড়, কতক্ষণ সময় লাগবে সেটাই ভাবছি আমি। তোমাদেরকে আগের কাউন্টারটা দেখালাম, যেমন ভিড় ছিল, ভাবলাম সামনের দিকে এলে একটু হয়তো ফাঁকা পাবো, কিন্তু এই কাউন্টারেও একই পরিস্থিতি। তোমাদেরকে বলে দিই, আমরা জুতো জমা দিয়ে দিয়েছি, আর এরকম আমাদেরকে একটা করে কুপন দিয়েছে। এই কুপনটা যখন তোমরা আবার জুতো ফেরত নেবে তখন দেখাতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর আমরা ভাবছি এখানে যে গেটটা আছে এটা দিয়ে ঢুকে যাব। ভিতরে আমাদের এন্ট্রি কমপ্লিট। তোমাদেরকে বলে দিই, আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকেছি, ওটা হচ্ছে ফার্স্ট গেট। ওখান দিয়ে আমরা ঢুকতে পারিনি, কারণ জুতো রাখার লাইন প্রচুর পরিমাণে ছিল। আর জাস্ট এখানে পরিবেশটা দেখো। দাঁড়িয়ে রয়েছি একেবারে প্রবেশদ্বারের সামনে। তোমাদেরকে বলি, ক্রাউডটা একটু বেশি লাগছে, যেই পরিমাণে শান্তিটা আমি আশা করেছিলাম সেটা ভিতরে আমি পাচ্ছি না। তো এটাই একটা ব্যাড নিউজ, বাকি কিন্তু সব কিছু ঠিকই আছে। তোমাদেরকে দেখাই, পরিবেশ একদম নো ডাউট অসাধারণ, কিন্তু একটু যদি শান্তি পেতাম আর একটু যদি ক্রাউডটা কম হতো না, আর একটু ভালো লাগতো।
বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে। তোমাদেরকে আগে যেগুলো দেখালাম সেটা হচ্ছে এক একটা দুয়ার আমরা ক্রস করে এলাম, আর আমার পিছনে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন মন্দির। তোমাদেরকে বলে দিই এই মেন মন্দিরের ভিতরে কোনো রকমের ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমার সামনে তুলে ধরতে পারছি না। কিন্তু তোমরা যারা দীঘাতে আসছো এই মন্দিরে ভিজিট কিন্তু অবশ্যই করবে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ। ঘড়ির কাঁটায় সময় দেখতে পাচ্ছ এখন 8:48, আর এখন নিউ দীঘার সি বিচের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। 9টা বাজতে যায় কিন্তু ভিড় এক পরিমাণও কমেনি। এইখানটাতে দেখো সি ফুড রয়েছে, সেখানটাতে দেখতে পাচ্ছি সব চিকেনের আইটেম। আর এইদিকে দেখো দেখো এখানে অক্টোপাসগুলো রয়েছে দেখো। আর এই হচ্ছে কাঁকড়া। এটা 150, এটা 250 বললো। আর আমার তো দেখো এইটাতেই চোখটা আটকে গেছে। দেখো আমরা নিয়ে নিয়েছি কাবাব, তোমাদেরকে দেখাই। এটার প্রাইস পড়েছে আমাদের 50 রুপিস করে। আর এখন একটু টেস্ট করে দেখা যাক। আহা, দীঘায় এসে এইসব খাবো না তো কী খাবো বলো তো। এখানের এই দোকানটা দেখো, ট্রেন্ডিং আইটেম, যত রকমের হেয়ার ব্যান্ড রয়েছে সব কিন্তু তোমরা এই দোকানটাতে পেয়ে যাবে। দেখো এখানের এই টেডিগুলোকে দেখো, এই দোকানটা বেশ কিন্তু সাজানো। তোমরা এখানে সব সফট টয়েস পেয়ে যাবে। আর এখানে দেখো দোলনা রয়েছে, তোমাদেরকে এদিকটাতে দেখাই একবার। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আমরা দীঘাতে এসেছি কালকে, আর আমরা রয়েছি এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পাতে। তোমাদেরকে যাবতীয় ডিটেলস তো দিয়েছি, যদিও এখনও ট্যারিফগুলো বলা বাকি আছে, সেটা বলছি। তার আগে তোমাদেরকে বলে দিই আজকে আমাদের এখানে শেষ দিন। আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের 10:15-তে বাস রয়েছে। সেই বাস ধরে আমরা ফিরবো আবার কলকাতাতে। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, তোমরা যারা এই হোটেলে স্টে করছো তারা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পেয়ে যাবে। চলো ব্রেকফাস্টটা করি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এসে গেছি ব্রেকফাস্টের জন্য। এবারে মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখো রয়েছে স্যান্ডউইচ, লুচি রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি স্যালাড রয়েছে, আচার, আর এটাতে রয়েছে ঘুগনি। আর এইখানটাতে পুরো সাউথ ইন্ডিয়ান দেখতে পাচ্ছ, বড়া রয়েছে। আর বাটার টোস্ট তোমরা পেয়ে যাবে এখানে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখো হালুয়া রয়েছে, চা কফির সেকশন এই দিকটাতে, তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো। আর এইদিকে দেখো কর্নফ্লেক্স থেকে শুরু করে ফ্রুটস, আর এখানটাতে জুস রয়েছে। দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। আর আমি কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই, পুরোটাই হেলদির মধ্যে রেখেছি কারণ আমার বাস জার্নি আছে। এখানে রয়েছে ফ্রুট জুস, রয়েছে এখানে স্যান্ডউইচ, রয়েছে স্পাউট, ফ্রুট রয়েছে। আর এটা আমার কাছে কম্পালসারি, এটা না হলে চলে না আমার। আর এখানে সস রয়েছে, এটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। আসো এবারে এনাদের যে ট্যারিফগুলো আছে তোমাদেরকে বলে দিই। তোমরা যদি ডাবল বেড নাও তাহলে তোমাদের 1500 থেকে 1700 টাকার মতো পড়বে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা তোমরা অনলাইনেও বুকিং করতে পারো, আর যদি চাও যে সরাসরি কন্ট্যাক্ট করে বুকিং করবে, তার কন্ট্যাক্ট ডিটেলস আমার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও সেখান থেকে তোমরা বুকিং করে নিতেই পারো। কালকে তোমাদেরকে সমুদ্রটা ভালো করে দেখাতে পারিনি, তাই বাড়ি যাওয়ার আগে ভাবলাম একবার দেখিয়ে নিই। এখন ঘড়ির কাঁটায় সময় বলছে 9:15, আর এখন দীঘায় জাস্ট ক্রাউডটা দেখো, জাস্ট এখানে দীঘার এখন ক্রাউডটা দেখো। এখানে দেখতে পাচ্ছি জোয়ার চলছে, তার মধ্যেই মানুষজন নেমে পড়ছে। তার জন্য দেখো এখানে যে প্রশাসন আছে তারা অ্যালার্ট করছে, আর সবাইকে এখন তুলে দিচ্ছে উপরের দিকে। এই ভরা জোয়ারেও মানুষ নেমে পড়ছে, মানে বুঝতে পারছো জাস্ট ক্রেজটা, এখানে নামলে কি হবে।
বন্ধুরা এসে গেছে আমাদের বাস, দেখতে পাচ্ছ রায়পুর ক্রুজারে করেই আজকে আমরা বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।